আসসালামু আলাইকুম। রাতে ঘুমের সময় দোয়াটা পড়ে ঘুমাবেন, সকালে উঠবেন নিষ্পাপ হয়ে। সকালে উঠবেন পবিত্র হয়ে। আপনার আমলনামায় কোনো গুনাহ থাকবে না। বিশ্বাস হচ্ছে না? এমনই একটা দোয়ার সন্ধান আমি পেয়েছি। এই দোয়াটা আপনার সাথে শেয়ার করব এবং আপনাকে পড়ার নিয়মকানুন বলে দেব। আশা করি সঠিক নিয়মকানুন ফলো করে দোয়াটা মাত্র একবার, দুইবার না কিন্তু মাত্র একবার পড়তে পারলে আপনার টোটাল লাইফের সব গুনাহ মাফ হবে। আমি ছোট গুনাহের কথা বলছি না, যে গুনাহ বড়, জেনার গুনাহ, রোজা না রাখার গুনাহ, মিথ্যা বলার গুনাহ, হিংসা অহংকারের গুনাহ, মারাত্মক লেভেলের যে গুনাহ সেগুলোর কথাও আমি বলছি। সব গুনাহ মাফ হবে। একটা গুনার ছিটা ফোঁটা আপনার আমলনামার মধ্যে আপনি খুঁজে পাবেন না ইনশাআল্লাহ। দোয়াটা খুবই পাওয়ারফুল, শক্তিশালী, দাপটশালী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দোয়াটা পড়তে উৎসাহ দিয়েছেন। তাই আসুন সঠিক দোয়া পড়ার মাধ্যমে নিজের জিন্দেগির সব গুনাহগুলো ক্ষমা করাই, রবের কাছে মাপ চেয়ে মাফ করাই। দুনিয়ার জীবন শেষ হয়ে গেলে পরকালের জীবনে আমাদেরকে উঠতে হবে। সেখানে যার যত সোয়াব, তার তত ক্ষমতা, তার তত সম্মান। তাই ওই জগতে আপনাকে আমাকে যেতে হবে পূর্ণ প্রস্তুতি নিয়ে, কারণ ওখানে কেউ কাউকে সাহায্য করবে না। ওই জায়গাতে যার গুনাহ থাকবে না, মূলত সেই হবে সম্মানিত, সেই হবে প্রতিষ্ঠিত জান্নাতের অধিকারী। দর্শক, অনেক আমল রয়েছে যেগুলো করলে আপনি আপনার গুনাহকে মোচন করতে পারেন। ইস্তেগফার অন্যতম একটা আমল। ইস্তেগফার হলো, দেখুন আমরা জামা বানাই, ঠিক না? জামা 2 দিন পরলে ময়লা হয়ে যায়, তো এটা ফেলে দেই না। জামাটা কী করি? পরিষ্কার করি, সাবান দিয়ে, পানি দিয়ে ঘষা মাজা করে রৌদ্রে শুকাতে দেই। এরপরে সেই জামাটা আমি আবার পরি। আমরা এভাবেই জামা পরিষ্কার করে থাকি। তো আমরা সমাজে চলতে গেলেও আমাদের আমলনামা নোংরা হয়, অপরিষ্কার হয়। জামা যেমন সমাজে চললে, রাস্তাঘাটে বের হলে যেমন ময়লা হয়, আমলনামাও, গুনাহের আমলনামাও ময়লা হয়। জামা ময়লা হওয়া যেমন স্বাভাবিক, আমলনামা ময়লা হওয়াটাও খুবই স্বাভাবিক। জামা ময়লা হলে যেমন আমরা বিচলিত হই না, চিন্তিত হই না, কারণ আমাদের সামনে পরিষ্কার করার যন্ত্র আছে, সাবান, পানি, তাই আমাদের ভয় লাগে না। ময়লা হলে পরিষ্কার করে দেব, হ্যাঁ, আমাদের কোনো ভয় কাজ করে না। তো গুনাহ হয়ে গেলেও যদি আমরা আস্তাগফিরুল্লাহ পড়ি, তাহলে কিন্তু আর ভয় লাগার কোনো কারণ নাই। তাই এটা খুব সহজে ভাববেন যে আমার সব কিছু পরিষ্কার করার মাধ্যম আছে। গুনাহ পরিষ্কার করার কি কোনো মাধ্যম নাই? অবশ্যই আছে। ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ পড়বেন, আপনার সব গুনাহ ক্ষমা হয়ে যাবে, কোনো গুনাহ বাকি থাকবে না। আর একটা আমল হলো, যদি আপনি তাওবা করতে পারেন। ইস্তেগফার এক জিনিস, তাওবা আরেক জিনিস। ইস্তেগফার মানে সাথে সাথে গুনাহটা মাফ করানো, মানে আজকের গুনাহটা মাফ করানো, নগদ গুনাহটা মাফ করানো। আরও সহজে বললে এভাবে বলতে পারি, ইস্তেগফার হলো আপনার সামনে উপস্থিত খাবার। আপনি দুপুরে ক্ষুধা লেগেছে, আপনি 1 প্লেট ভাত পেলেন, এটা মনে করেন ইস্তেগফার। কিন্তু আপনি আগামী 2 মাস কী খাবেন? আপনার যদি ব্যাংকে ব্যালেন্স না থাকে, ঘরে মজুতকৃত চাল না থাকে, তাহলে কিন্তু আপনার একটা টেনশন কাজ করবে। রাতে কী খাবো, পরের দিন কী খাবো, তারপরের দিন কী খাবো, তারপরের দিন কী খাবো, খুব চিন্তায় থাকবেন। আর আপনার যদি যথেষ্ট টাকা থাকে, অথবা ঘরে 10-12 বস্তা চাল থাকে, ডাল থাকে, ফ্রিজ ভরা মাছ মাংস থাকে, তাহলে কিন্তু আপনার ওই চিন্তাটা থাকে না। তো এই চিন্তাটা দূর করে আমাদের পর্যাপ্ত খাবার। তো এরকমই মজুদকৃত খাবারের উদাহরণ হিসাবে আমি তাওবা বলতে পারি। তাওবা এটা আপনার মজুদকৃত গুনাহকে ধ্বংস করে। ইস্তিগফার হলো উপস্থিত খাবারের মতো, আর তাওবা হলো
জমানো খাবারের মতো, যেটা আপনাকে ভরসা যোগায় আগামী 2 মাস 3 মাস পথ চলার জন্য। তাওবা ঠিক এমনই, তাওবা করলে আপনার অতীত জীবনের সব গুনাহ যেগুলো জমা ছিল সেগুলো মোচন হয়, এই ভরসা দেয়। তো আস্তাগফিরুল্লাহ পড়লে আপনার আজকের দিনের গুনাহ বা এই সপ্তাহের গুনাহ বা এই রানিং মাসের গুনাহটা মাফ হয়। আর তাওবা করলে শুধু রানিং না, বরং অতীতে যত গুনাহ করেছেন সব গুনাহ মাফ হয়। এবং খাঁটি তাওবা করার সুবিধা এটাও বলতে পারি যে আপনার ভবিষ্যতের গুনাহ আল্লাহ অগ্রিম ক্ষমা করতে থাকবেন যদি আপনি ঢালাওভাবে গুনাহ না করেন। এছাড়া যদি আপনি কবিরা গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারেন, মনে করেন যে না আমি আজ থেকে জেনা করব না, তাহলে আপনার ছোট গুনাহ মাপ না চাইতেই মাফ হবে। অথবা আপনি মনে করতে পারেন না আজ থেকে আমি একজন নারী হিসাবে আমি তো বোরকা পরতাম না, এখন থেকে বোরকা পরে রাস্তায় বের হব, পর্দা করব। তাহলে আপনি ঘরের মধ্যে বসে ছোটোখাটো যেই টুকটাক ভুলগুলো করবেন, অপরাধগুলো করবেন, গুনাহগুলো করবেন, এগুলো মাপ না চাইতেই মাফ হবে, মাপ চাওয়া লাগবে না। এছাড়া আপনি যদি ভালোভাবে আল্লাহকে বিশ্বাস করেন তাহলেও কিন্তু আপনার গুনাহ মাফ হওয়ার নিশ্চয়তা রয়েছে। দেখুন, আমরা যে বিশ্বাস করি আল্লাহ এক, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নেতা, আমাদের রাসূল, জান্নাত আছে, জাহান্নাম আছে, এই বিশ্বাসটা কিন্তু আমরা কম বেশি সকলেই করি, অন্তরে রাখি। এই বিশ্বাসটা আপনার গুনাহকে প্রতিনিয়ত ধ্বংস করে। এই বিশ্বাসটা আমরা যারাই করি, আমার কথার সাথে আপনার একমত হতেই হবে যে আমাদের গুনাহ প্রতিনিয়ত শেষ হয়ে যায় এই বিশ্বাসের কারণে। মানে আমরা একটা গুনাহ করে এখানে ঢুকাই, গুনাহটা তো এখানে থাকে, ঠিক না? আর বিশ্বাসটাই কলবে থাকে। তো এই বিশ্বাসটা আল্লাহর প্রতি, এই ঈমান নামক শক্তিটা, এই এখানে যে গুনাহটা প্রতিনিয়ত যায়, এই গুনাহকে শেষ করে দেয়, ধ্বংস করে দেয়, কেটে দেয়, মেরে দেয়, ফেলে দেয়, একদম নিঃশেষ করে দেয়। ঘরের মধ্যে বসবাস করলে ঘর ময়লা হয়, খুব স্বাভাবিক, ঝাড়ু দিতে হয়, বিছানা ময়লা হয়, উপরের ফ্যান ময়লা হয়ে যায়, তাঁবু টানালে তাঁবু ময়লা হয়ে যায়, মশারি ময়লা হয়ে যায়, বিছানার চাদর ময়লা হয়ে যায়, আর ফ্লোর তো ঘষা মাজা সকাল সন্ধ্যা ঝাড়ু দিতেই হয়, ঠিক না? তো সমাজে চলতে গেলে এভাবে প্রত্যেকটা শ্রেণীতে, প্রত্যেকটা স্থানে আপনার দ্বারা গুনাহ হতে পারে। ঘর ময়লা হলে ঘর কি ফেলে দিয়ে আসেন, এই ঘর ভালো না, ঘরটা ফেলে দিয়ে আসি, নতুন করে একটা ঘর উঠাই, এমনটা কিন্তু আমাদের সমাজ করে না। ঘর ময়লা হলে আমরা কোনো চিন্তিত হই না, বরং 1 ঘন্টা পরিশ্রম করে ঘরটা একদম সাজিয়ে ফেলি, খুব সুন্দর করে ফেলি। তো আমরা যদি গুনাহ করেও ফেলি, আমাদের এই গুনাহকে আমরা খুব সহজে মাফ করতে পারি, মাফ করাতে পারি। বিশেষ করে যদি আমরা ঈমান আনি রবের প্রতি, এই ঈমান আনাটা আপনার গুনাহকে ঝাড়ু দিয়ে দেয়, আপনার গুনাহের রুম বা কামরাকে পরিষ্কার করে দেয়, গুনাহের জগৎটাকে একদম আলোকিত করে দেয়, কোনো গুনাহ থাকে না, থাকতে পারে না, শেষ হয়ে যায়। বুঝতে পেরেছেন? তাই আল্লাহর প্রতি ঈমান আনাটা এটা সাধারণ কোনো বিষয় নয়। এছাড়া নবীজিকে যদি ভালোবাসতে পারেন, এটা তো একদম হাই লেভেলের, চমৎকার লেভেলের এবং 100% গ্যারান্টিযুক্ত আমল বলতে পারি যে আপনার গুনাহ থাকবে না। আপনি নবীকে ভালোবাসবেন, নবীকে ভালোবাসবেন, আর আপনার গুনাহ থাকবে, এটা কোনোভাবেই হতে পারে না, কোনোভাবেই হতে পারে না। আপনি বাবা অথবা আপনি মা, আপনার 2 বছরের একটা শিশু আছে, পাশে আগুন অথবা পাশে বিশাল একটা পুষ্কুনি, পড়লেই মারা যাবে। তো আপনি কি আপনার ওই 2 বছরের ছোট্ট শিশুটাকে ওই পানিতে পড়তে দিবেন বা আগুনে পুড়তে দিবেন? কোনোভাবেই কি এটা সম্ভব? আপনি উপস্থিত, আপনার জ্ঞান আছে, আপনার সচেতনতা আছে, আপনার সামনে আপনার সন্তান কোনোভাবেই পানিতে ডুবে মরতে পারে না, আগুনে পুড়ে ছাই হতে পারে না। তো আপনি নবীকে ভালোবাসবেন, নবীকে ভালোবাসবেন আপনি, আর আপনার সামনে, নবীর সামনে আপনি জাহান্নামে পুড়ে শেষ হবেন, কোনোভাবে হওয়ার না, এটা হতে পারে না,
হতে পারেই না। তাই নবীকে ভালোবাসুন। নবী কি সেটা আমরা অনেকেই জানলেও উপলব্ধি করি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বাবা না, আমাদের মা না, আমাদের বন্ধু না, আমাদের নেতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন। মা বাবা ভাই বোন বন্ধু প্রতিবেশী সব কিছুর চাইতে নবী আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। বা সহজে এভাবে বলতে পারি, আমি আব্দুল আজিজকে আমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সমাজবাসী দেশবাসী যেখানে যা আছে সবাই মিলে যতটুকু ভালোবাসে তার চাইতে বেশি ভালোবাসেন আমাকে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যিনি আমাকে এত ভালোবাসেন, তার জন্য যদি আমি কিছু করতে পারি তার সামনে আমি জাহান্নামে যাব, এটা হতে পারে না, এটা হওয়ার না। তাই নবীকে ভালোবাসা মানি গুনাহ মাফ হওয়া, জান্নাতের নিশ্চয়তা পেয়ে যাওয়া। এটা আমি বানিয়ে বলছি না, কোরআন ও হাদিসের সারমর্ম কথা আপনাকে শোনাচ্ছি। তাই নবীকে ভালোবাসুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন মহামানব যিনি আপনার শত কোটি গুনাহ থাকা সত্ত্বেও সুপারিশ করে আপনাকে জান্নাতে পৌঁছানোর ক্ষমতা রাখে। হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নারাজ হন আপনার প্রতি, আপনার 50-60 বছরের নামাজ রোজা দিয়েও আপনি জান্নাতে ঢুকতে পারবেন না এক মুহূর্তের জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করতে চেষ্টা করুন। নবী খুশি হয় দুরূদ শরীফ পড়লে, তাই দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। অথবা এটা পড়ুন, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। একবার পড়বেন, বিনিময়ে 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত আপনার জন্য সওয়াব লিখবে এই দুরূদটা পড়ার কারণে। 80 বার জুমার দিন দুরূদ পড়বেন, 80 বছরের গুনাহ মাফ হবে। জুমার দিনে রাতে মিলিয়ে 100 বার দুরূদ পড়বেন, আপনার 100টা মনের আশা পূরণ হবে। ভক্তি শ্রদ্ধা নিয়ে একবার দুরূদ পড়বেন, কিয়ামত পর্যন্ত একজন ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। আপনি যতক্ষণ দুরূদ পড়বেন আল্লাহর ফেরেশতারা ততক্ষণ আপনার পক্ষে ওকালতি করতে থাকবে, প্রার্থনা করতে থাকবে, দোয়া করতে থাকবে। দুরূদ শরীফ আপনি একবার আস্তে কিংবা জোরে পড়েন, ফেরেশতা এসে আপনার দুরূদটা প্যাকেটিং করে ভালোভাবে নবীজির কাছে ডেলিভারি করে দেয়। নবীজি সেটা নবীর কাছে রেখে দেন। দুরূদ শরীফ পড়লে নবীজির কাছে আপনার নামটা বারবার পৌঁছাতে থাকে। নবী আপনাকে ভালোভাবে চিনে ফেলেন, নবী আপনাকে আরও বেশি ভালোবাসতে শুরু করেন। তাই দুরূদ শরীফের পাওয়ার অ্যাকশন অনেক। দুরূদ শরীফ পড়ুন, নবীকে ভালোবাসুন, ইনশাআল্লাহ অনেক সহজে সস্তায় এবং স্বাভাবিকভাবে আপনি ক্ষমা পাবেন। আপনার সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। উজু করবেন বেশি বেশি, উজু করলে গুনাহ থাকে না। এরপরে উজু করে 2 রাকাত নামাজ পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, এতে করেও গুনাহ মাফ হয়। যাদের পক্ষে সম্ভব উমরা করবেন, 1 বছরের গুনাহ মাফ হবে। হজ করবেন, জিন্দেগির কোনো গুনাহ বাকি থাকবে না। দেখুন, হজ হলে এমন একটা আমল, এটা সবার পক্ষে করা সম্ভব না। যাদের টাকা আছে তারা করতে পারে। তো হজ সমান সমান নিষ্পাপ, হজ সমান সমান মাসুমিয়াত, কোনো গুনাহ থাকার অবকাশ সেখানে নাই। কেউ হজ করলো আর তার গুনাহ রয়ে গেল, এটা হতে পারে না। হজ সমান সমান গুনাহ মুক্তি জীবন, হজ সমান সমান নিশ্চিত জান্নাত। মানে কেউ হজ করলো, এরপরে মনে করেন সে আসার পথে বিমানে বা মক্কা মদিনায় মরে গেল, তো এই লোকটা এমনভাবে মরলো যেন তার কোনো গুনাহ নাই, যেন সে জান্নাতি। তো এরকম হজ তো আমাদের পক্ষে করা সম্ভব না। আমাদের পক্ষে কিছু কিছু সহজ আমল করা সম্ভব, যেগুলো হজের সমান। যেমন মায়ের চেহারার দিকে তাকানো হজের সমান সওয়াব লাভ হয়। যদি আমরা মসজিদে ফরজ নামাজ পড়তে যাই, হজের সমান সওয়াব লাভ হবে। ইশরাকের 2 রাকাত নামাজ যদি আমরা পড়তে পারি, হজের সমান সওয়াব লাভ হবে। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার যদি আমরা 5 ওয়াক্ত নামাজের পরে পড়তে পারি, হজ করার মতো সওয়াব আল্লাহ আপনাকে আমাকে দান করবেন। এগুলো আমরা করতে পারি। এগুলো করলে ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে আমাকে ক্ষমা করবেন
জান্নাত দান করবেন। এছাড়া আরও অনেক আমল রয়েছে যেগুলো করলে আপনার গুনাহ মাফ হবে। বিশেষ করে যারা নামাজ এতদিন পড়তেন না ভালোভাবে, এখন থেকে নামাজটা শুরু করুন। দেখুন, নামাজ হলো এমন একটা আমল যেটা আপনার গুনাহকে একদম ধ্বংস করে দেয়। নামাজের সামনে আপনার গুনাহ টিকে থাকতে পারে না। নামাজের সামনে আপনার গুনার কোনো অস্তিত্ব থাকতে পারে না। নামাজের সামনে সূর্যের কাছে যেমন রাতের অন্ধকার হার মানে, নামাজের সামনে আপনার ৬০-৭০ বছরের গুনাহ হার মানতে বাধ্য। নবী বলেন, যারা ৫ ওয়াক্ত নামাজ পড়ে তাদের গুনাহ থাকতে পারে না, তাদের গুনাহ ঝরে যায়, পড়ে যায়, ছাই হয়ে যায়, মাফ হয়ে যায়। নবী বলেছেন, তোমাদের কেউ যদি একটা পুষ্করিণীতে ৫ বার গোসল করে তো তার শরীরে কি কোনো ময়লা থাকে? সাহাবীরা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, ময়লা থাকার প্রশ্নই আসে না। ৫ বার গোসল করবে না, ঘামের গন্ধ আসবে না, কোনো বালু থাকবে না, কোনো ছাতা ময়লা কিছু থাকতেই পারে না। তো নবীজি বললেন, যারা ৫ ওয়াক্ত নামাজ পড়ে না তাদের আমল নামায়ও, যারা ৫ ওয়াক্ত নামাজ পড়ে তাদের আমল নামায়ও কোনো গুনাহ থাকতে পারে না। আল্লাহু আকবার। তাই গুনাহ মাফের আশায় আপনি রোজা রাখুন। মুহররম মাসের 10 তারিখে রোজা রাখুন, গুনাহ মাফ হবে। আরাফার দিন রোজা রাখুন, গুনাহ মাফ হবে। এরপরে আপনি শবে কদরে আমল করুন, গুনাহ মাফ হবে। দেখুন, গুনাহ যাতে আপনার আমলনামায় না থাকে এজন্য আল্লাহ তাআলা অনেক পদ্ধতি রেখেছেন। গুনাহ মাফের জন্য আল্লাহ তাআলা একটা দুইটা মাধ্যম রাখেন নাই, হাজারো লাখো লাখো মাধ্যম রেখেছেন, লাখো লাখো উসিলা রেখেছেন। আল্লাহ কেমন যেন বলতেছেন, বান্দা তুমি এই উসিলাটা গ্রহণ করো, তুমি এটা করো, সেটা করো, অমুকটা করো, তমুকটা করো, কোনো একটা কিছু তো করো আমি যাতে তোমাকে মাফ করতে পারি। তো এই জন্য আল্লাহ তাআলা হাজারো উসিলা, হাজারো মাধ্যম রেখেছেন। কোনো একটা মাধ্যম আপনি গ্রহণ করুন, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। রাতে ঘুমের আগে নবীজির সুন্নত মেনে ঘুমানোর চেষ্টা করবেন। মাগরিব এশা ঠিকঠাক মতো পড়ে সূরা মুলক যারা পারেন কোরআন শরীফ পড়তে তারা পড়ে এরপরে ঘুমানোর চেষ্টা করবেন। এরপরে আয়াতুল কুরসি পড়ে ঘুমাবেন, ডান কাত হয়ে ঘুমাবেন, ঘুমের দোয়া পড়ে ঘুমাবেন, পরকাল, জান্নাত, জাহান্নাম এগুলো চিন্তা করে করে ঘুমাবেন। ইনশাআল্লাহ সকালে উঠবেন আপনি নিষ্পাপ হয়ে, মাসুম হয়ে। এখানে আরেকটা আমল আপনাকে বলবো, সেটা হলো আপনি যখন রাতে ঘুমাতে যাবেন সবাইকে মাফ করে দিয়ে ঘুমাবেন। ইনশাআল্লাহ জান্নাতের নিশ্চয়তা রয়েছে আপনার জন্য। আবারও বলছি, সুন্নাত মেনে ঘুমাতে যাবেন এবং সবাইকে মাফ করে দিয়ে ঘুমাবেন। আপনার কে ক্ষতি করেছে, কে আপনাকে গীবত করেছে, কে আপনাকে গালি দিয়েছে, কে আপনাকে ঠকিয়েছে, কে আপনার মন্দ গেয়েছে, কে আপনাকে শত্রুতার মধ্যে ফেলে ক্ষতি করতে চায়, সবাইকে মাফ করে দেন আল্লাহ তাআলার জন্য। কারো জন্য ফাঁদ পাতবেন, কারো জন্য ক্ষতি করবেন, কাউকে ঠকাবেন, কাউকে হারাবেন, এই চিন্তা ভাবনা মন থেকে দূর করেন। যারা আপনাকে ঠকিয়েছে, যারা আপনাকে গালমন্দ করেছে তাদেরকে মাফ করেন। এভাবে যদি আপনি রাতের বেলা বিছানায় যেতে পারেন, ঘুমাতে যেতে পারেন, রব্বে কারিম আপনার সব গুনাহ মাফ করবেন। দর্শক, যাদের পক্ষে এই কাজটা করা সম্ভব হবে না, অনেকেই আছেন যারা এই আমলটা করতে ওই রকম স্বাচ্ছন্দ্য বোধ করবেন না, মানুষকে ক্ষমা করে দেয়া সহজে অনেকেই এটা করতে চাইবেন না। তো তাদের জন্য আরেকটা আমল আমি বলবো, সেটা হলো রাতে যখন বিছানায় যাবেন, যখন কোনো কারণে রাতে ঘুম ভেঙে যাবে তখন এই দোয়াটা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহুম্মা গফিরলি। এই দোয়াটা আপনি পড়বেন কখন? যখন আপনি রাতে বিছানা থেকে উঠবেন। যদি কখনো রাতে ঘুম না ভাঙে আপনার, তাহলে সকালে ফজরের সময় যখন ঘুম ভাঙবে তখনও দোয়াটা পড়বেন। ইনশাআল্লাহ আমি আশা করি এই দোয়াটা পড়ার ফলে রব্বে কারিম আপনার টোটাল লাইফের গুনাহ থেকে আপনাকে অব্যাহতি দিবেন, আপনাকে মাফ করবেন, আপনাকে নাজাত দিবেন, আপনাকে রেহাই করবেন, আপনাকে জান্নাতের অধিবাসী করবেন, জান্নাত দান করবেন, জাহান্নাম থেকে আপনাকে রক্ষা করবেন খুব সহজে, খুব সস্তায়, খুব ইজিতে, স্বাভাবিকভাবে ইনশাআল্লাহ। দোয়াটা খুবই পাওয়ারফুল। দেখুন, এই দোয়াটা হাদিসের দোয়া। দেখুন,
কিছু কিছু খাবার তো আছে যেগুলো খুবই স্বাস্থ্যের জন্য উপকারী। হ্যাঁ, খাবার অল্প কিন্তু উপকার দেয় অনেক বেশি। তো এই দোয়াটা এমন একটা দোয়া যেটা খুব বড় না আবার ছোট না, কিন্তু এই দোয়াটার মধ্যে উপকার অনেক বেশি। সমস্ত দোয়া দুরূদ আমল ওজিফার মধ্যে যা যা উপকার আছে তা তা আছে এই দোয়াটার মধ্যে। সহজে বলে দিলাম না, মানে কোরআন হাদিসের যত দোয়া আমল ওজিফা আছে সব কিছু করে আপনি আল্লাহ তাআলাকে যতটুকু খুশি করতে পারবেন, শুধুমাত্র এই দোয়াটা পড়েই আল্লাহকে ততটুকু খুশি করতে পারবেন। অনেক বড় করে বললাম না, আমি কিন্তু ভুল বলি নাই। দোয়াটা এতটাই এতটাই সুন্দরভাবে এবং এতটাই পাওয়ারফুলভাবে তৈরি করা হয়েছে, যেটা যারা হাদিস কোরআন বুঝে তারা উপলব্ধি করতে পারে। এই দোয়াটার মধ্যে কি নাই, খুবই সাজালোভাবে গুছালোভাবে দোয়াটা আমাদের কাছে পৌঁছেছে হাদিসের মাধ্যমে। দোয়াটার মাধ্যমে আপনি আল্লাহকে বলতেছেন, আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহা নাই, আমি তোমার সাথে কাউকে শরিক করি না, তোমার উপর কারো ক্ষমতা নাই, তুমি পবিত্র, আমি তোমার প্রশংসা করি, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, আমাকে কেউ তুমি ছাড়া সাহায্য করতে পারে না, আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও। তো আমি তো ওইভাবে অর্থটা গুছিয়ে বলতে পারি নাই। তো এই দোয়াটা আপনি পড়ুন, ইনশাআল্লাহ আপনি ঠকবেন না। একবার পড়বেন শুধুমাত্র রাতে ঘুম থেকে জাগ্রত হয়ে, আল্লাহ তাআলা আপনাকে জিতিয়ে দিবেন, আপনাকে সফল করে দিবেন, সফল ব্যক্তিদের কাতারে আপনাকে দাঁড় করিয়ে দিবেন। সস্তায় মাফ পাওয়ার অন্যতম একটা হাতিয়ার হলো এই দোয়াটা। দেখুন, যারা অতীতে ক্ষমা পেয়েছেন তাদের জীবনী যদি আপনি দেখবেন তারা খুব যে অনেক বেশি আমল করে ক্ষমা পেয়েছেন তা কিন্তু না। অল্প কিছু আমল করেছেন, মাফ পেয়ে গিয়েছেন। যেমন আমি আপনাকে মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহির কথা বলতে পারি। তিনি এক রাতে এমনভাবে মাপ চাইলেন যে তার সারা জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিলেন এবং তেনাকে আল্লাহ তাআলা জগৎ বিখ্যাত ওলি বানায়া দিলেন মাত্র এক রাতের আমলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এক জিনাকারিনী নারীর কথা জানিয়েছেন, যার পেশাই ছিল বেবিচার করা। তো এই মহিলাটা একবার একটা প্রাণীকে পানি পান করানোর কারণে মাপ পেয়ে গিয়েছে। আমল খুব সহজ, আমলটা করতে তার 2 মিনিটও লাগে না, কিন্তু কত ভয়ঙ্কর লেভেলের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, ভাবা যায়? তো আপনার আমার গুনাহও মাফ হয়ে যাবে। আরও সহজে আপনাকে একটা ঘটনা বলি। বনি ইসরায়েলের একজন লোক 100 খুন করেছে। এখন শুধু সে মাপ পাওয়ার জন্য আল্লাহর কাছে আশা করেছে, এখনও ভালোভাবে মাপ চায় না। এমন সময় তার কাছে আজরাইল হাজির, তার জান কবজ হয়ে গিয়েছে। হাদিসের মাধ্যমে আমাদের কাছে পৌঁছিয়েছে যে আল্লাহ তাআলা তাকে মাফ করেছেন, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়েছেন। তো এখানে সে ব্যক্তি 100 খুন করার পরে এত খুন তো করেছে, আর পাশাপাশি গুনাহ কি করে না? যারা খুন করে স্বাভাবিকভাবে তারা মদ পান করে, জেনা করে, নামাজ পড়ে না, রোজা রাখে না, সমাজের নিকৃষ্ট টাইপের লোক, ঠিক না? তো খুনকে হাইলাইট করে বলা হয়েছে। আর সারা জীবন তো আকাম কুকাম আছে। তো যার সারা জীবনটাই গুনাহে জড়া ছিল, গুনাহে ভরা ছিল, এই লোকটা মাপ পাইল কেমনে? শুধুমাত্র মাপ পাওয়ার আশা করলো, শুধুমাত্র নিজের গুনাহের জন্য লজ্জা পাইল। হায়, কি করলাম জীবনে, আমাকে তো মরতে হবে, আমার জন্য তো জাহান্নাম রয়েছে, আমি কি করব? এই রকমের ভাবনা নিয়ে শুধু মাপ পাওয়ার আশা পোষণ করেছে, যার ফলে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন। তাই আপনিও মাপ পাবেন যদি আপনি মাপ চাইতে পারেন। এই দোয়াটা পড়ুন, আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দিবেন। আমি বাড়িয়ে বলছি না, আপনাদেরকে আমি মিথ্যা আশ্বাস দিচ্ছি না। রব্বে কারিম অত্যন্ত দয়ালু, তিনি আপনাকে মাফ করতে চান, তিনি আপনাকে জান্নাত দিতে চান। এখন আপনি যদি না নিতে চান, আপনার ব্যাপার। দর্শক, পরিশেষে আমার মাদ্রাসার কথা বলবো। আমার মাদ্রাসার দান করবেন, অবশ্যই খোঁজ খবর নেবেন, এতিম ছাত্রীদের খোঁজ খবর নেবেন, যাদের মা নাই বাবা নাই, তারা এখানে থাকে, পড়ে, কোরআন শিখছে, মুখস্থ করছে। তো আপনাদের উপর আমার একটা দাবি, আপনারা দান করেন বা না করেন, খোঁজ খবর নিতে তো আর সমস্যা নাই। ভিডিও কল দিবেন, মাদ্রাসা দেখবেন কিভাবে থাকছে খাচ্ছে ছাত্রীরা, আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ।
আপনাদের দানের মাধ্যমে আমি মাদ্রাসা এই পর্যন্ত নিয়ে এসেছি। আপনারা আরও দান করবেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা কয়জন আছো এখানে? আমি গুনি, দাঁড়াও। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 48 জন। আলহামদুলিল্লাহ, আমার এতিম বাচ্চাদের জন্য, এতিম ছাত্রীদের জন্য 1 মাসের খাবারের ব্যবস্থা করতে পারলাম একজনের অনুদানের মাধ্যমে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার ছাত্রীরা এখানে 14 বস্তা চাল আছে, 1 বস্তা ডাল, 65 কেজি আলু, এখানে 25 কেজি পেঁয়াজ এবং আদা রসুন গরম মশলা, ওইখানে 20 লিটার তেল সহ, ওইখানে মরিচ সহ যেখানে যা লাগে, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র এখানে যেখানে যে রুটিন দেয়া আছে সেই রুটিন মাফিক আমি খাবারের চেষ্টা করব ছাত্রীদেরকে ইনশাল্লাহ। এখানে যথেষ্ট পরিমাণে লবণ আছে আর মাদ্রাসার ফ্রিজ এখানে আছে। মাদ্রাসার ফ্রিজে যথেষ্ট পরিমাণ খাবার আমি কিনে রেখেছি অনুদানের মাধ্যমে। এখানে মাছ আছে যথেষ্ট পরিমাণ, বড় ফ্রিজ। এখানে নিচে কোরবানির মাংস আছে। আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমি আমার ছাত্রীদেরকে এতিম বাচ্চাদেরকে খাওয়াতে পারবো পুরো মাস জুড়ে ইনশাআল্লাহ। আর আমার এতিম ছাত্রীরা এখানেই থাকে। আমি আপনাদেরকে একটু লাইনে দেখাচ্ছি, দেখেন এটা হলো আমার এতিম বাচ্চাদের থাকার মাদ্রাসার জায়গা। দেখতে হচ্ছে ছাত্রীরা ঘুমাচ্ছে, জোহরের আগে পর্যন্ত পড়েছিল, এখন আরামে ঘুমাচ্ছে তারা। আসরের আগে নামাজের জন্য উঠাই দেবো, এরপরে বিকালে খেলাধুলা করবে, এরপরে সারা রাত্র অর্থাৎ 10টা পর্যন্ত পড়াশোনা করবে, এরপরে আবার ঘুমাবে, এরপরে 3:30 বাজে তাদেরকে জাগিয়ে দেবে। এভাবেই তারা দৈনন্দিন এখানে খাচ্ছে দাচ্ছে এবং পড়াশোনা করছে, কোরআন শিখছে আলহামদুলিল্লাহ।